ভাতিজা, আমি চাবো আমার চাচাটা যেন হয় জান্নাতি। কোনো যুবক ভাই যদি আমার বন্ধু হয় তো আমিও তার বন্ধু। আমি চাই আমার যুবক ভাইটা যেন আজকের কোরআনের আলোচনা শুনে যেন হয় জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল যেন করেন, সেই দোয়া করা দরকার আছে না নাই? এখন যারা বাড়াবাড়ি করে এই রাত্রিটা নিয়া, তারা কি ঠিক কাজ করে? জোরে বলেন, ঠিক কাজ করে না। বেশি বাড়াবাড়ি করে নতুন কিছু আবিষ্কার করার নামই হচ্ছে বিদাত। জোরে কোন কি? এখন আমরা জানবো বিদাত কি। বিদাত কি, কোন কাজগুলারে বিদাত বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস দ্বারা আপনাদেরকে বুঝাবো বিদাত কাকে বলে। আর বিদাত হইল এমন কাজ যেগুলো নতুন আবিষ্কার করা হয়। নতুন নতুন হাদিস শুনেন না আপনারা, তখনই তো বলেন এ হুজুররা নতুন নতুন হাদিস পায় কই গো? আগে তো নতুন নতুন হাদিস শুনি না, এখন আইসে করতে। ওই নতুন নতুন হাদিস যেগুলো শুনবেন, এর মধ্যে যদি দেখেন কোরআন ও হাদিসের ভিতরে কিছুই নাই, তাহলে ভাববেন এগুলো সব কি বেদাত। এগুলো সব কি বেদাত। আল্লাহ যেগুলো হুকুম করেছে, যেই কাজগুলোর মধ্যে আল্লাহ তাআলার কোনো হুকুম নাই, আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কোনো প্রমাণ নাই, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা কোনো প্রমাণ নাই, এরকম কাজ ব্যতীত অন্য কোনো কাজ করলে ওগুলাই কি বেদাত। এখন আপনাদেরকে স্যাম্পল বোঝাচ্ছি। এই মাইকটা দিয়ে কথা বলছি না, এই মাইক সবার প্রথম যিনি আবিষ্কার করেছেন সে বিদাত করেছেন। কি করেছেন? এটাই বিদাত। এটাই কি? এই যে ফ্যান আছে না মসজিদে, এই ফ্যান সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন এই ফ্যান হচ্ছে বেদাত। এই বাতি হচ্ছে বেদাত, এগুলো বেদাত। তবে এই ফ্যান, এই মাইক যদি না থাকে তাহলে কি আমরা আগামীকালকে কি নামাজ পড়বো না? পড়বেন না নামাজ? তার মানে এই বিদাতগুলো আমাদের ইসলামের কোনো ক্ষতি করে না, আমাদের কোনো ক্ষতি করে না। তাহলে এই বিদাতগুলা জায়েজ। এগুলা কি জায়েজ, আর এগুলা চলবে। এখন কোনগুলা চলবে না এ বিষয়ে জানা দরকার আছে না নাই? এখন চলেন আবু দাউদ শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম